আর্জেন্টিনা ব্যতীত সবাই হতাশ করে, আর বাংলাদেশের খেলা সবসময় হতাশ করে। বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ মানে আমি প্রত্যেক বল বাই বল দেখেছি। অস্ট্রেলিয়ায় গিয়ে যে টেস্ট ম্যাচটা খেলছে, আসলে এটা হচ্ছে পৃথিবীর সকল টিমের এটা হচ্ছে একটা স্বপ্ন। তখন পিক ফর্মে ছিল বাংলাদেশ, তখন নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট খেলতে আসতে চায় নাই বাংলাদেশের সাথে। ভাই, এই যে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে এইভাবে 9 উইকেটের জয়, ব্যাপারটা আসলে কেমন একজন ফ্যান হিসেবে? আশ্বিন বলছিল যে অস্ট্রেলিয়াতে গিয়ে মানুষ মানে অন্যান্য টিম, পৃথিবীর সব টিম যে খেলাটা খেলার স্বপ্ন দেখে ওইটা বাংলাদেশ খেলছে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমি একটা সময় বলতাম যে আর্জেন্টিনা ব্যতীত সবাই হতাশ করে, আর বাংলাদেশের খেলা সবসময় হতাশ করতো। আর্জেন্টিনাও তো হতাশ করতো আগে। আর আগে করতো, কিন্তু লাস্ট আপনি যদি 3-4 ইয়ার্স দেখেন, আর্জেন্টিনা আসলে আমাদেরকে হতাশ করেনি। সব সময় আর্জেন্টিনা আমাদেরকে মানে জয়ের যে আনন্দটা সেটা উপভোগ করতে সাহায্য করছে। কিন্তু বাংলাদেশ টিম মানে যেই অস্ট্রেলিয়ায় গিয়ে যে টেস্ট ম্যাচটা খেলছে, আসলে এটা হচ্ছে পৃথিবীর সকল টিমের এটা হচ্ছে একটা স্বপ্ন। এটা বাংলাদেশ খেলছে, এবং বাংলাদেশে থেকে আমি এর আগে কখনো এরকম খেলা, অর্থাৎ আপনি যদি দেখেন মোট 9 থেকে 10টা সেশন খেলা হয়েছে এই ম্যাচে, 10টা সেশনেই বাংলাদেশ ডমিনেট করছে। অ্যান্ড এমনভাবে ডমিনেট করছে যেন বাংলাদেশ হচ্ছে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাইছে। মিরপুরে খেলা হচ্ছে, অ্যান্ড বাংলাদেশ জানে খেলার রেজাল্ট কি, কে কত করবে। বাংলাদেশ মনে হচ্ছে ক্যাপ্টেন উপর থেকে বলে দিচ্ছে তুমি এত করবা, তুমি এত করার পর তোমার দায়িত্ব শেষ, মানে এরকম করেই খেলতেছে। অ্যান্ড ব্যাটিং বলিং, হাসান মাহমুদ আউটস্ট্যান্ডিং বলিং করেছে, মেহেদি মিরাজ বলিং ব্যাটিং, লাস্ট যে ফিনিশিংটা দিল 426 রান পর্যন্ত নিয়ে গেছে, মানে সব কিছু মিলে আউটস্ট্যান্ডিং। মানে আমার লাইফে দেখা সব থেকে বেস্ট ম্যাচ ছিল এটা। এবং আমি বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ মানে আমি প্রত্যেক বল বাই বল দেখেছি, এবং অনেক ইম্পর্টেন্ট কাজ রেখেও আমি খেলাটা উপভোগ করেছি। আর আজকে সকাল লাস্ট পর্যন্ত আমি খেলাটা দেখছি। এটা কি মানে বলবেন যে বাংলাদেশের ইতিহাসে সেরা জয় কিনা বা এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা সেরা জয়। যেমন আপনি দেখেন নিরাজ ট্রফিতে, এশিয়া কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। তারপর পাকিস্তানে যে 136 রানের টার্গেট দিছে, ওইটা পর্যন্ত বাংলাদেশ হারছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেস্ট ম্যাচ, কারণ এখানে বাংলাদেশের কোনো রিস্ক নেওয়া হয় না। প্রপার যে খেলাটা মানে বাংলাদেশ নামছে, খেলছে, জয় নিয়ে চলে আসছে, তাও অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার মাটিতে, যারা হচ্ছে টেস্টের জন্য সব থেকে হাইপে তারা থাকে। তো অবশ্যই এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বেস্ট ম্যাচ ছিল এটা। এই যে জয়টা আসলে এখনও কি বিশ্বাস হচ্ছে? মানে যদি বলি যে অস্ট্রেলিয়াতে যখন বলা হলো যে 23 বছর পর বাংলাদেশ খেলতে যাচ্ছে, ওই সময় অনেকেই বলছিল যে মানে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভেঙে যাবে, ভারতের রেকর্ড ভেঙে যাবে, 50 রান, 56 রান, 36 রান, এ ধরনের বিভিন্ন কথা হচ্ছিল। আবার যখন বাংলাদেশ মানে প্র্যাকটিস ম্যাচটা খেললো, তখনও একটা মানে যাচ্ছে তাই সেকেন্ড ইনিংসে, সেইখান থেকে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো এবং উইনটা কেমন আসলে? এক কথা যদি বলতে চাই তাহলে আসলে এটা অবিশ্বাস্য। আমরা নিজেরাও কল্পনা করি না কখনো যে বাংলাদেশ এভাবে ডমিনেন্স করে তারপর জিততে পারে। যে অস্ট্রেলিয়ার মাঠে যে ওদেরকে টেস্টে 9 উইকেটে হারানো মোটেও কোনো সহজ কথা না। তবে আমি সবসময় চাইতাম যে অস্ট্রেলিয়ারকে এভাবে একটা বাংলাদেশ এভাবে হারানো উচিত, কারণ 2015 সালে বাংলাদেশ যখন ইতিহাসের সবচেয়ে বেশ সময়টা পার করতেছিল, কোয়ার্টার ফাইনালে উঠলো বিশ্বকাপে, তারপরে ইন্ডিয়াকে 2-1 হারালো সিরিজ, তারপরে সাউথ আফ্রিকার সাথে সিরিজ জয়, পাকিস্তানকে হারালো, জিম্বাবুয়ে। তখন পিক ফর্মে ছিল বাংলাদেশ, তখন নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট খেলতে আসতে চায় নাই বাংলাদেশের সাথে। যে তখন আমার মনে হয় যে তখন একটা ভয় কাজ করতেছিল ওদের ভিতরে। তো আমি তখন থেকে চাইতাম যে বাংলাদেশ খেলুক অস্ট্রেলিয়ার সাথে, আর এভাবে বড় একটা জয় ছিনিয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশাই ছিল। এই জন্য আমার এই জয়টা আর কি বেশি আনন্দিত করতেছে। বাট আলটিমেটলি মানে কোন দিকটা সবচেয়ে বেশি ডমিনেটিং ছিল বাংলাদেশের এই সিরিজ, মানে এই ম্যাচে, মানে যেটা আসলে বাংলাদেশকে এই ম্যাচে জয় পাইয়ে দিতে সবচেয়ে বেশি হেল্প করেছে? আমি মনে করি যে সব ফরম্যাটে ভালো করছে বাংলাদেশ। যে প্রথমে বোলিং ভালো করলো, 198তে অল আউট করলো, তারপরে আবার ব্যাটিংও 426-27 রান করলো, তারপরে মানে সব ফরম্যাটে ভালো করাতে, এবং শান্তর ভালো ক্যাপ্টেন্সি ছিল, মানে সব কিছুতে পারফেক্ট ছিল। এই জন্য এত বড় ব্যবধানে জিততে পারছে আর কি বাংলাদেশ।